হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলার একটি ওয়াটারফলস, যেটির নাম হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। আর আমার আজকে জার্নি হবে আমাদের ভালোবাসার শহর ধুলিয়ান থেকে। বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি ডাকবাংলায়। আর আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি নতুন ডাকবাংলার রঘুনাথগঞ্জ উমরপুর যাওয়ার বাস স্ট্যান্ড। আর ডান দিকে চলে যাবে পাকুড় যাওয়ার লাইন, এই লাইন দিয়ে যেতে হবে। আর এই ধারে হয়ে যাচ্ছে ফারাক্কা যাওয়ার লাইন, আর ওই ধারে হচ্ছে ধুলিয়ান যাওয়ার লাইন। এখন আছি আমি পুঁঠিমারি ব্রিজ, দেখতে পাচ্ছেন ভাগীরথী নদী বেয়ে যাচ্ছে। झारखंड राज्य के पाकुड़ जिला में आपका स्वागत है। जिला प्रशासन पाकुड़। এখন আমি পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে এন্ট্রি করলাম। এরপরে পাকুড় স্টেশন, সামনে হচ্ছে পাকুড় স্টেশন। আর আমাকে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে আন্ডারপাস আছে, আন্ডারপাস দিয়ে যেতে হবে। সামনে দেখতে পাচ্ছেন পাকুড় স্টেশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি পাকুড় পার্ক। আর ডান দিকে চলে গেল আপনার বাস স্ট্যান্ড, আর আপনাদের সামনে যেতে হবে। পাকুড় পার্ক থেকে আপনারা সোজা আসবেন, একটা টার্নিং পাবেন। টার্নিংয়ে আপনারা বাঁ দিকে নেবেন। টার্নিংয়ে আপনারা দেখতে পাবেন মাহিন্দ্রা শোরুম, টিভিএস শোরুম পের করে ওলা একটা শোরুম আছে। এই দেখুন ওলা শোরুম, আর সামনে মাহিন্দ্রা শোরুম। ওলার মাহিন্দ্রা শোরুম পার করে বাঁ দিকে নিয়ে নেবেন। একটা সোজা চলে হলো রাস্তা, বাঁ দিকে এই রাস্তাটা নিয়ে নেবেন। ধুলিয়ান থেকে ঘাগরা ওয়াটারফলসের দূরত্ব 80 থেকে 85 কিলোমিটার। আর টাইম 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তো বন্ধুরা, আর একটি মোড় পাবেন আপনারা। এই সাইডে যাবেন, দেখেন কয়লার সব গাড়ি। আর আপনারা সামনের দিকে চলে যাবেন, ট্রাকটা আসছে, দিয়ে আপনারা সামনের দিকে চলে যাবেন। আপনারা প্রথমে যাবেন মহেশপুর। আর দেখতে পাচ্ছেন মহেশপুর 23 কিলোমিটার। তো মহেশপুর যাবেন। মহেশপুর থেকে আপনারা কোথায় যাবেন, মহেশপুর গিয়ে আপনাদের সব তথ্য দিয়ে দেবো। দুধারে দেখতে পাচ্ছেন কয়লা পড়ে আছে, আর রোডটাও কালো হয়ে আছে। দাঁড়িয়েছি এরকম একটা ভিউ পয়েন্টে। দেখুন পিছনে পাহাড়টা কত সুন্দর লাগছে। এখানে কিছু স্ন্যাক্স ছিল, খেলাম। তারপর থেকে আবার এখান থেকে বেরোবো। বন্ধুরা, যারা ধরনী পাহাড় যেতে চান, এই হচ্ছে ধরনী পাহাড়। ধরনী পাহাড়, এই রাস্তা দিয়ে ধরনী পাহাড় যাওয়া যায়। ধরনী পাহাড় 0 কিলোমিটার। আপনারা ভালো করে মোড়টা লক্ষ্য করবেন। আপনারা যে রাস্তা দিয়ে এলেন, আপনারা বোর্ড দেখতে পাবেন। বোর্ডে লেখা আছে, দেখবেন মহেশপুর 15 কিলোমিটার, দুমকা, দেওঘর।
তো আপনারাকে এই রাস্তায় যেতে হবে, বোর্ডের একদম নিচে দিয়ে যেতে হবে। তো চলুন মহেশপুরের দিকে যাওয়া যায়। দেওঘাট 150 কিলোমিটার, দুমকা 70 কিলোমিটার, আর মহেশপুর 15 কিলোমিটার। মহেশপুর 5 কিলোমিটার। মহেশপুর যাওয়ার পথে একটি ব্রিজ পেয়েছি। ব্রিজটি হচ্ছে মহেশপুর ব্রিজ, আর ব্রিজের নিচে একটি নদী বয়ে যাচ্ছে। নদীটির নাম হচ্ছে বাঁশলাই নদী। তো ব্রিজ থেকে আমি বেরিয়ে গেলাম মহেশপুরের উদ্দেশ্যে। মহেশপুর ব্রিজ থেকে নেমে আপনারা এই মোড় পাবেন, আপনারা মোড়ের বাঁ দিকে নিয়ে নেবেন, মন্দিরের পাশ দিয়ে বাঁ দিকে মহেশপুরে যাওয়ার জন্য। বাঁ দিকে 1 কিলোমিটার গেলে মহেশপুর মোড় পাবেন। আর এই দেখতে পাচ্ছেন মহেশপুর মোড়। মহেশপুর মোড় থেকে আপনারা ডান সাইডে নিয়ে নেবেন, ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা ডান দিকে নিয়ে নেবেন। ডান দিকে মহেশপুর, ডান দিকে আমি নিয়ে নিলাম মহেশপুর থেকে পাকুড়িয়া যাওয়ার রাস্তা। আর পাকুড়িয়া দেখছেন এখান থেকে 23 কিলোমিটার। পাকুড়িয়া, নলহাটি, কারোহিডি মোড়, রাঁচি, দেওঘাট, দুমকা সব সামনে। আর এখান থেকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে পাকুড়িয়া, মহেশপুর থেকে পাকুড়িয়া। আর এই জায়গাটির নাম হচ্ছে চিরামপুর। আমি এখন হাতিমারা ক্রস করলাম, আর পাকুড়িয়া এখান থেকে 18 কিলোমিটার। দুমকা আর কাটিকুন্ড ডান দিকে, নলহাটি একদম সামনে। আর এটা হচ্ছে পাকুড়িয়া মোড়, এটা হচ্ছে পাকুড়িয়া মোড়। আর এই পাকুড়িয়া মোড় থেকে আমাকে যেতে হবে ডান দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পাকুড়িয়া মোড় চলে এসেছি, আর পাকুড়িয়া মোড় থেকে যেতে হবে আমাকে ডান দিকে। তার আগে কিছু খাবার নিয়ে নিই, খিদেও পেয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন খারুনি বাজার চলে এসেছি। আর খারুনি বাজার থেকে ডান দিকে নিয়ে নেবেন, এই রাস্তাটা ডান দিকে নিয়ে নেবেন আপনারা ঘাগরা ওয়াটারফলসে যাওয়ার জন্য। আর দুর্গাপুর 19 কিলোমিটার, আমরাপুরা 25, লিট্টিপাড়া 47, বরহেড 74, পাকুড় 76। তো ওই বোর্ডটা দেখতে পাচ্ছেন, বোর্ডের নিচ দিয়ে রাস্তা ধরে নেবেন ঘাগরা ওয়াটারফলসের জন্য। তো বন্ধুরা খারুনি বাজার থেকে এসে ডান দিকে একটা রাস্তা পাবেন, আর এটা একটা বাড়ি পাবেন দেখবেন টিনের বেলা, এই রাস্তাটা আপনারা নিয়ে নেবেন। তো ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেছি ঘাগরা ওয়াটারফলস। আর আমার মনে হয় না আমার ভিডিওটা দেখার পর কোনো কিছু ম্যাপের প্রয়োজন পড়বে আপনাদের। কি করে ঘাগরা ওয়াটারফলস আসবেন
আমার ভিডিও দেখে মনে হয় আপনারা চলে আসতে পারবেন। গোসল করার পর এরকম পরিবেশে বিরিয়ানি খেতে খুব ভালো লাগবে, তাই না? 1 প্লেট বিরিয়ানি, 2 পিস চিকেন দিয়েছে, আলু বলে নিয়েছি, 1 পিস দিয়েছিল আর 1 পিস এক্সট্রা নিয়েছি, একটা পাঁপড় দিয়েছে, সালাড দিয়েছে, 120 টাকা। দেখি টেস্ট কেমন হয়। টেস্ট যেমন হোক, এরকম প্রকৃতি দেখলে না অটোমেটিকই ভালো লাগবে। ভালো ভালো টেস্ট, সাথে একটু গ্রেভি হলে আর ভালো লাগতো। এরকম বড় বড় 2 পিস দিয়েছে চিকেন। যতক্ষণ আমি খাই আপনারা ওয়াটারফলস এনজয় করুন। এই ঘাগরা ওয়াটারফলসে দুদিক দিয়ে আসা যায়, একটা যেটা দিয়ে আমি এসেছি আর একটা আছে অপোজিট সাইডে ওইদিকে দিয়ে আসা যায়। আর এই দেখুন ঘাগরা ওয়াটারফলসের সৌন্দর্য। বর্ষাকালে একটু বেশি জল থাকে, তারপরে আস্তে আস্তে জল কমে যায়। সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া গোসল করা সব কিছু কমপ্লিট। আর আমার জার্নি এখান থেকে শেষ, আমি এখান থেকে বেরিয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।